বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান, ক্রীড়া শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, তোতপাড়া, মতিয়ার, রাজশাহী। পাঠ পরিচিতি: শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, পদ্য। তোমরা বলো তো, পৃথিবীতে সবচেয়ে আপন কে? পৃথিবীতে সবচেয়ে আপন মা। কে সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না? মা। তাহলে আজকের পাঠ গর্ভিণী মা জননী, সেকান্দার আবু জাফর। কবি পরিচিতি: সেকান্দার আবু জাফর 1919 সালে 19 মার্চ সাতক্ষীরা জেলা তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বংশ পরিচয়: পিতার নাম সৈয়দ মঈনুদ্দিন হাশেমি। শিক্ষা জীবন: মাধ্যমিক 1936 সালে তালা বিদে ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেন। উচ্চ মাধ্যমিক রিপন কলেজ কলকাতা থেকে পাশ করেন। কর্মপেশা: চাকরি রেডিও পাকিস্তানে চাকরি করতেন। সাংবাদিক: দৈনিক নবযুগ সহযোগী সম্পাদক, দৈনিক সম্পাদক, প্রধান সম্পাদক, দৈনিক মিল্লাত প্রতিষ্ঠাতা সম্পাদক, মাসিক সমকাল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন। কাব্যগ্রন্থ: প্রসন্ন প্রহর 1965 সালে, বৈরী পৃষ্ঠিতে 1965, তিমির রাত্রিক্রান্তিক 1965, বৃশ্চিক লগ্ন 1971, বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। সেখানকার আবু জাফরের রচিত নাটক সিরাজউদ্দৌলা 1965, মহাকবি আলাওল 1966, সুকুন্তু উপাখ্যান 1952, মাকড়সা 1960 সালে প্রকাশিত হয়। উপন্যাস: মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল। কিশোর উপন্যাস: জয়ের পথে, নবকাহিনী। পুরস্কার ও সম্মাননা: তিনি 1966 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং 1984 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। মৃত্যু: 1975 সালে 5 আগস্ট সেকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন। গর্ভিণী মা জননী কবিতার শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দগুলোর অর্থ বাক্য গঠন করতে পারবে, গর্ভিণী মা জননী কবিতাটি বর্ণনা করতে পারবে, কবিতার সারসংক্ষেপ বর্ণনা করতে পারবে। গর্ভিণী মা জননী কবিতার সারসংক্ষেপ হলো: গর্ভিণী মা জননী কবিতাটি বাংলা ছাড়ো কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে কবি সেকান্দার আবু জাফর বাংলাদেশকে মা জননী বলে সম্বোধন করেছেন। এছাড়াও তিনি বাংলা মাকে পুণ্যবতী, ভাগ্যবতী বলেছেন। কবিতাটিতে দেশমাতার গর্বের কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশকে সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে। এই মাকে রক্ষা করার জন্য মায়ের সন্তানরা শত কষ্ট সহ্য করে, কিন্তু কোনো অন্যায়, অত্যাচার, অবিচার তারা মেনে নিতে পারে না। মাকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না। এই মায়ের মেয়েরাও মায়ের জন্য ভাই, পিতা, স্বামী, সন্তানকে উৎসর্গ করে, তাদের হারিয়ে বুকে কষ্ট টেনে নেয়। বাংলা মাও সন্তানদের জন্য বিশেষ ভূমিকা রাখে, সন্তানকে সাহস ও শক্তি যোগায়। এ কারণে বাংলা মায়ের সন্তানরা মায়ের দুঃসময়ে জেল, জুলুম, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজেদের উৎসর্গ করে। তাদের জন্য তাই দেশমাতা সত্যি গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী সংগ্রামী জনতার ভিত্তিভূমি। এসো আমরা কিছু শব্দার্থ শিখি। পুণ্যবতী: পুণ্যবতী শব্দের অর্থ ভালো কাজ করেন এমন নারী। সরোজিনী: সরোজিনী শব্দের অর্থ সরোজ মানে পদ্ম ফুল।
ছোপানো, ছোপানো মানে রং। ভয়ঙ্করের দুর্বিপাকে, ভীতিকর দুর্যোগ ও দুর্ঘটনা। শাসন কারা, পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান। পাগল ছেলে, বাংলার মুক্তিকামী বিদ্রোহী ও তরুণ যুবকরাই পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিল তারা হচ্ছে। আমরা কবিতাতে আসি। ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বলমাকে। আমরা পাঠ বিশ্লেষণ করি লাইনের। দেশপ্রেমিক সব মানুষের কাছে মা ও মাতৃভূমি উভয়ের সমান। কবি একজন দেশপ্রেমিক, তাই তিনি নিজের মাতৃভূমি বাংলাদেশকে মা জননী হিসেবে জ্ঞান করেছেন। বাংলাদেশ ফুল ফসলের দেশ, নদীর দেশ। কবি বাংলাদেশকে পুণ্যবতী নারীরূপে কল্পনা করেছেন। পুণ্যবতী অর্থ ভালো কাজ করে এমন নারী। বাংলাদেশ সত্যিকারের অর্থেই পুণ্যবতী, কারণ তিনি তার সমস্ত স্নেহ মায়া মমতা দিয়ে, ফুল ফল ফসল দিয়ে এদেশের মানুষের জীবন বাঁচান, লালন করেন। এ কারণে কবি জন্মভূমিকে পুণ্যবতী বলেছেন। আমরা পরের লাইনে আসি। কার চোখে মা নদীর কাজল, সবুজ তিনের আঁচল বুকে। কার পায়ে মা ধুলুর নুপুর, সন্ধ্যা দুপুর বেঁধেই চলে। বিশ্লেষণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে বুকের উপর দিয়ে বয়ে গেছে শত শত নদী। সেসব নদীতে কবি বাংলা মায়ের চোখের কাজলের সাথে তুলনা করেছেন। এছাড়া এদেশের মাঠ ক্ষেত যখন সবুজ ফসলে ভরে ওঠে, মনে হয় যেন বাংলা মা সবুজ শাড়ি পরে আছে। সবুজ তৃণলতা বাংলা মায়ের বুকে আঁচলের মতো মিশে থাকে। কবি প্রশ্নোক্ত চরণ দুটির মধ্য দিয়ে বাংলার প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন। আর পরের লাইনে যাই। রোজ ভোরেকে শিশির খোপায় বকুল জুতি গন্ধ মাখে। কার দুপুরের তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। বিশ্লেষণ। কবিতার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণিত হয়েছে ভোরের শিশির, পাখি, সন্ধ্যা এগুলোকে কেন্দ্র করে। জন্মভূমি বাংলা, প্রতিদিন খোপায় বকুল ও জুঁই ফুলের গন্ধ মাখে। ক্লান্ত ঘুঘু পাখি দুপুরে রুক্ষতায় তন্দ্রা ধরিয়ে দেয় তার ডাকে। এভাবে বাংলা মায়ের প্রকৃতি হয়ে ওঠে সজীব। আমরা পরের লাইন একক কাজ নেই, আমরা বাসায় করবো কাজটি। সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে, আমরা বাসায় চেষ্টা করব। পরের লাইনে আসি। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারেন দণ্ডগণে। বিশ্লেষণ। বাংলাদেশ সাম্প্রতিক দেশ। সব ধর্ম বর্ণ জাতি পেশার মানুষ এদেশে মিলেমিশে বসবাস করে। তাদের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। তারা যেমন বাংলা মায়ের বুকে একত্রে বসবাস করে, তেমনি দেশের প্রয়োজনে সবাই একত্রে সংগ্রাম করতেও পিছপা হয় না। বছরের পর বছর ধরে বিদেশিদের হাতে এ দেশ মাতা শাসিত হয়েছে। বিদেশি দুঃশাসন শৃঙ্খল পরিয়েছে বাংলা মায়ের সন্তানদের হাতেও। দেশমাতার সাথে সাথে দেশমাতার সন্তানরাও হয়েছে অত্যাচার, মৃত্যুদণ্ড। বাংলা মায়ের সাথে সাথে মায়ের হাজার হাজার সন্তানও মৃত্যুর আঘাত সহ্য করেছে। পরের লাইনে যায়। ছেলের বুকে খুন ছুপানো কোন জননীর আঁচল কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা কাশফুলের নকশা বনে। বিশ্লেষণ। যুগ যুগ ধরে বাংলা মাকে রক্ষা করতে গিয়ে মায়ের বীর সন্তানরা জীবন দিয়েছে। সেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি। কবি বাংলার মাটিকে বাংলা মায়ের আঁচল কল্পনা করেছেন। তাই বলেছেন, বাংলা মায়ের শাড়ির আঁচল তার সন্তানের রক্তে রাঙানো। প্রিয় স্বদেশে অনেক রকমের অন্যায় অত্যাচার হয়, অনেক মায়ের বুক খালি হয় বিনা অপরাধে শাস্তি পাওয়া ছেলেদের জন্য। অন্যদিকে দুর্ভাগিনী মেয়েরা অন্যায় সহ্য করে মায়ের আঁচলে কান্না করে।
তাদের সে কান্না কবির কাছে ফুলের মতো নকশা বনে শৈল্পিক হয়ে ওঠে। পরের লাইনে যায়, সেই মাকে যার হাজার হাজার নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। বিশ্লেষণ: দেশ মায়ের মতো নিজের মা যেমন সন্তানকে আগলে রাখে, দেশও তেমনি সন্তানদের আগলে রাখে। তাই দেশমাতার ক্রান্তিকালে দেশকে মা ডাকা সেই হাজার হাজার ছেলের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে পাগল ছেলে বলা হয়েছে। দেশমাতার বুকে সবসময় শান্তি থাকে না। তার বুকে পরিবেশ পরিস্থিতির চাপে কঠিন সময় আসতে পারে। অত্যাচারীর আধিপত্য বেড়ে গেলে এমন সময় আসে। সেই সময় দেশমাতার সন্তানদের দায়িত্ব হয় তাদের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। পরের লাইন আসি, কার ছেলে মা উপড়ে ফেলে বলে ফাঁসির শাসন কারা, সুখের ধূপে সুখ পড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। বিশ্লেষণ: পাকিস্তানি শাসন শোষণে আমাদের দেশ কারাগারে পরিণত হয়। পুরা দেশ জুড়ে সংকটময় অবস্থা। কিন্তু বাংলা দামাল ছেলেরা পাকিস্তানিদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, ঢেলে দেয় বুকের তাজা রক্ত। বাংলা মায়ের মুক্তিকামী সন্তানরা পাকিস্তানিদের রক্তচক্ষু শাসনকেও ভয় পাননি। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে মায়ের মুখ উজ্জ্বল করে তারা। পরের লাইন আসি, তুই তো সে মা, ওমা তুই তো রে সেই গর্বিনী, রক্তে দোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। বিশ্লেষণ: গর্বিনী মা জননী কবিতায় কবি বাংলাদেশকে কমনীয় পদ্মের সাথে তুলনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশ 30 লক্ষ শহীদের রক্তে স্নাত হয়। কবি সেই কথা স্মরণ করেই বলেছেন যে বাংলাদেশ সেই মা, সেই গর্বিনী যে রক্তে ধোয়া। স্বাধীন বাংলাদেশ হওয়ার পেছনে রয়েছে নানা ত্যাগ ও তিতিক্ষার বিসর্জন। মাকে রক্ষায় ঢালতে হয়েছে বুকের তাজা রক্ত। অন্যায় অবিচারের বিরুদ্ধে করতে হয়েছে সংগ্রাম। দুঃশাসন রোধে হাতে নিতে হয়েছে অস্ত্র। ফাঁসির দণ্ড মাথায় করে নিতে হয়েছে আত্মাহুতি। তাই যুগের দাবি ও সময়ের দাবি রক্ষায় বাংলার মাটি হয়ে উঠেছে সংগ্রামী জনতার ভিত্তিভূমি। আমরা জোড়ায় কাজ নিই, আমরা বাসায় করব কাজটি। রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে তোমরা বাসায় চেষ্টা করবে। মূল্যায়ন: আমরা এখন মূল্যায়নে যাব। বাংলা মায়ের বুকে কিসের আঁচড়? আমরা চেষ্টা করি। বাংলা মায়ের বুকে কিসের আঁচড়? সবুজ তিনের। জন্মভূমি বাংলা পায়ে কি বাজে? ধুলোর নূপুর বাজে। পূর্ণবতী শব্দের অর্থ কি? পূর্ণবতী শব্দের অর্থ পূর্ণ বা ভালো কাজ করেন এমন নারী। সিকান্দার আবু জাফরের জন্ম কত সাল? 1919 সালে। আমরা বাড়ির কাজ নেই। গর্বিনী মা জননী কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লিখবে, ওর ভাষায় এই কাজটা করবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।